নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা। তুলা রাশি সৌন্দর্যতার রাশি, শুক্রের রাশি। তুলা রাশির ম্যারেজ লাইফ, তাদের বৈবাহিক জীবন, তাদের বৈবাহিক জীবনের নানা রকম বিষয় নিয়ে আজকে চর্চা করব এবং এটা বোঝার চেষ্টা করব যে তুলা তার বাস্তবিক জীবনে কেমন পার্টনারকে এক্সপেক্ট করে আর আলটিমেটলি গিয়ে কেমন পার্টনার পায়। যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বা যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার ললাটের এই তিলক লেখা, তোমার মালাখানি হোক না দেখা। তুলা রাশির ম্যারেজ লাইফের ক্ষেত্রে না এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তুলা একটা সুন্দর, গোছানো, একটু অন্যরকম কোয়ালিটিপূর্ণ ম্যারেজ লাইফ চায়, এটা তাদের আশা। তুলা চায় একটা সাজানো, গোছানো, শান্তিপূর্ণ সহ অবস্থান। যদিও তুলা রাশির কপালে সবসময় সেই বিষয়টা যে জোটে, এটা একদমই না। তুলা সহনশীল, তুলা মানিয়ে নিতে পারে, তুলা অ্যাডজাস্ট করতে পারে। যে সমস্ত রাশিগুলো হাইলি অ্যাডজাস্টেবল তার মধ্যে লিব্রা সাইন অন্যতম। এটা মাথায় রাখতে হবে। শুক্রের রাশি হওয়ার কারণে মার্জিত, ভদ্র ব্যবহার, যে কোনো অশান্তি থেকে এড়িয়ে চলার একটা চেষ্টা, ভারসাম্য বা ব্যালেন্স মেনটেন করার একটা চেষ্টা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। ম্যারেজ নিয়ে আলোচনা করতে হলে আমি বারবার বলি, তিনটি ঘর দেখবেন, একটা সপ্তম, একটা দ্বিতীয়, একটা একাদশ। তুলার দ্বিতীয় ঘর কি? বৃশ্চিক। বৃশ্চিক মঙ্গলের রাশি, সুতরাং গোপন কথা, তীব্র কথা, স্পষ্ট কথা তুলা রাশি অনেক সময় তার পরিবারের মধ্যে মানে ইনলজের মধ্যে পেয়ে যায়। নাম্বার 2, যেটা বিবাহিত জীবনের মূল ক্ষেত্র তুলার, সেটি হলো মেষ। সেখানেও মঙ্গলের ভূমিকাটা আছে। অ্যান্ড তৃতীয় হচ্ছে তুলার একাদশ ভাব, অর্থাৎ যেটি হচ্ছে রবি মানে সিংহ রাশি, সেখানেও অগ্নিতত্ত্বের প্রভাব কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। তবে একাদশ থেকে সামাজিক সম্মান, আকাঙ্ক্ষা পূরণ, বৈবাহিক লাভ ইত্যাদি বিষয় লক্ষ্য করা যায়। তাহলে যে তুলা হচ্ছে শান্তিপ্রিয়, নরম স্বভাবের, তার পার্টনার হচ্ছে এনার্জেটিক, তার পার্টনার হচ্ছে সাহসী, তার পার্টনার হচ্ছে অগ্নিময়। তবে অ্যাকচুয়াল তুলা রাশির পার্টনারের যে মূল চালিকা শক্তি, সেটি লুকিয়ে আছে তিনটি নক্ষত্রে, অশ্বিনী, ভরণী আর তার সাথে হচ্ছে তিনটি নক্ষত্রে। কি কি নক্ষত্রে? যেহেতু তুলার সপ্তম পতি মেষ, সুতরাং অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকার মধ্যেই তুলার ম্যারেজ লাইফের সর্বাধিক গোপন সত্য লুকিয়ে আছে। অশ্বিনী নক্ষত্রের প্রভাব থাকার কারণে আমরা দেখেছি তুলা রাশির যে পার্টনার, তার মধ্যে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিছু কিছু ক্ষেত্রে আধ্যাত্মিকতা শুরু হয়ে যায় এবং জেদের একটা অসম্ভব বিষয় কাজ করে, যেটা তুলাকে আপাদমস্তক ম্যারেজ লাইফে মানসিক চাপ দিয়ে থাকে। তুলা রাশির জীবনসঙ্গী বাস্তবে বা জীবনসঙ্গিনী বাস্তবে অতি দ্রুত কাজ করতে ভালোবাসেন, মন্থরতা একেবারে পছন্দ করেন না। তুলা রাশি যেখানে সিদ্ধান্ত নিতে একটু বেশি সময় নিয়ে নেয়, এরা কিন্তু মানে তুলার পার্টনার একটু দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে চায়, যে কারণে তুলাকে মাঝে মধ্যেই অবাক হতে হয়। নাম্বার 2, তুলার পার্টনারের মধ্যে ভরণীর প্রভাব অপরিসীম। 100% ভরণীর প্রভাব আছে এবং ভরণীর নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শুক্র। সৌন্দর্যতা, অধিকারবোধ, লাক্সারির একটা প্রতীক এই নক্ষত্রটির থেকে আমরা বুঝতে পারি। তাহলে তুলা রাশির যে পার্টনার, সে অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব হবেন। সংসারে নিজের একছত্র অধিকার বা আধিপত্য কায়েম করতে চাইবেন। ভরণীর প্রভাবে তুলার পার্টনারের মনের মধ্যে এক অদ্ভুত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা থাকবে। যে কোনো ভুল বা অন্যায়ের সামনে তিনি দেওয়াল বা প্রাচীর হয়ে দাঁড়াবেনই, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি। এবং আরেকটা বিষয়, তুলার পার্টনারের মধ্যে কিন্তু কৃত্তিকার প্রভাব আছে, আর এটা তুলাকে সব থেকে বেশি কষ্ট দেয়। কৃত্তিকা হলো সূর্যের নক্ষত্র, ইগো, আত্মসম্মান এবং অবশ্যই তেজ। পার্টনারের মধ্যে একটা অদ্ভুত রাজকীয় মনোভাবও আমরা অনেক সময় তুলার দেখি। তিনি সহজে কারোর নিচে থাকতে চায় না, সুতরাং তুলার ডোমিনেশন কখনো স্বীকার করবে না, যদিও তুলা ডোমিনেট করতে চায়ও না। উপরন্তু সে ডোমিনেট করবে তুলাকে মাঝে মধ্যে।
তুলা যখন নিজের লাইফকে ব্যালেন্স করার চক্করে পার্টনারের ইগো বা আত্মসম্মানে কোনো আঘাত করে ফেলে, পার্টনারের কৃত্তিকার আগুন তখন জ্বলে ওঠে এবং সম্পর্কে বড় দূরত্ব তৈরি হয়ে যায়। তুলা রাশির ম্যারেজ লাইফে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি অনেকগুলো প্রতিবন্ধকতা আসে। আপনি বলতে পারেন যে দাদা কি কি প্রবলেম আসে, একটু যদি আপনি ক্যাটাগরাইজড করে দেন। আমি প্রথমেই বলি, একটা হচ্ছে মতামতের গুরুত্ব না পাও। তুলা রাশির পার্টনার যে তাকে অসম্মান করছে সবসময় তা নয়, তুলার মতামতকে সবসময় প্রকৃতভাবে গুরুত্ব দেওয়া হয় না বা গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা একটা বড় সমস্যা। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি তুলার পার্টনাররা, তুলা রাশির যারা পার্টনার, অতটা গুরুত্ব দিতে চায় না, তাদের মতামতকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। এবং অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় তুলা রাশির যে পার্টনার, সে বারবার চেষ্টা করে তুলাকে ডমিনেট করার, তুলার সিদ্ধান্তটাকে একেবারেই গুরুত্ব না দেওয়া এবং নিজের মতো একটা পরিকল্পনা তৈরি করে সেখানে চলা। এটা তুলার একটা বড় কষ্টের কারণ এবং এই কারণেই একটা তীব্র ইগোর লড়াই তুলার ম্যারেজ লাইফে একটা সার্টেন টাইমের পরে চলে আসে। নাম্বার 2, সন্তান মানুষ করা নিয়ে মানসিক চাপ। মানে তুলা একরকমভাবে চায়, তুলার অপোনেন্ট যিনি মানে পার্টনার যিনি তিনি আরেক রকমভাবে চায়। এখানে সন্তান মানুষ করা নিয়েও একটা কনফ্লিক্ট তুলা রাশির জীবনচক্রে কিন্তু আসে। এটা প্রায়শই আপনি লক্ষ্য করবেন যে তুলার পার্টনার যিনি তিনি এবং তুলার নিজস্ব মতামত সন্তান মানুষ করাকে কেন্দ্র করে একটা কনফ্লিক্ট হবেই, একটা পরিবর্তনশীলতা আসবেই। তুলা তুলা রাশির ইনলস প্রবলেম হওয়ার সম্ভাবনা 99% ক্ষেত্রে থাকে এবং যে ক্ষেত্রে থাকে না, ওই যে 1% বা 2% ক্ষেত্রে, সেখানে অমায়িক মিল। মানে শাশুড়ি যেন মা, শ্বশুর যেন পিতা, মানে একদম প্রপার। এটা আমি দেখেছি এবং সেটা খুব ইমপ্রেসিভ। তুলা রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনলস প্রবলেমটা আসে এবং ইনলসদের বিশেষ করে মুখের ভাষা, ইনলসদের বিশেষ করে কিছু কথাবার্তা, গোপনে তুলা রাশিকে কেন্দ্র করে আলোচনা করা, এবং তুলা এটা পছন্দ করে না যে কেউ তাকে নিয়ে সমালোচনা করবে এবং গোপনে গোপনে সমালোচনা করবে। এটা তো তুলা কখনোই পছন্দ করে না। এটা মাথায় রাখতে হবে। তুলা রাশি অনেক সময় না সবাইকে খুশি করতে চায়, সে শ্বশুর বাড়িকেও খুশি করতে চাইছে, পার্টনারকেও খুশি করতে চাইছে। দেখুন, এটা তো স্বাভাবিক যে শ্বশুর বাড়িকে খুশি করা আর পার্টনারকে খুশি করা, সেটা তো সমানভাবেই চলা উচিত। কিন্তু অনেক সময় এটা দেখা যাচ্ছে যে কোনো এক পক্ষ এই চক্করে পড়ে কোনো এক পক্ষের কাছে তুলা যেন বারবার আঘাত পাচ্ছে, বারবার সেই পক্ষের বিরাগভাজন হচ্ছে। মানে আপনি আপনার পার্টনারকে খুশি করতে গেলে আপনার শ্বশুরবাড়ির মানুষেরা অখুশি হয়, আপনি আপনার শ্বশুরবাড়ির মানুষদের খুশি করতে গেলে পার্টনারের কাছে অসুখী হন। এক্ষেত্রে আমি তুলাকে একটা কথাই বলবো, সবসময় ব্যালেন্স করে আপনার চলার চেষ্টা আছে, কিন্তু সবার জন্য করার পরও আপনি অনেকটা একা। শ্বশুরবাড়ির থেকেও পার্টনারকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তুলাকে দেব। এবং পার্টনারের অসম্ভব রাগ, চটজলদি রেগে যাওয়ার প্রবণতা, এটা তুলাকে বেশ বেশি ব্যথিত করে। তুলা যেখানে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে চায়, পার্টনার সেখানে হঠাৎ হাইপার হয়ে যাওয়া, অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, এটা কিন্তু পার্টনারের মধ্যে চলে আসে। দেখুন, আজকের যে ভিডিও, এখানে আমি কিছু প্রতিবন্ধকতার কথা বললাম, কিন্তু এগুলো ছাড়াও তুলা রাশির জীবনে আরেকটা প্রতিবন্ধকতা আসে, সেটা হলো ফাইন্যান্সিয়াল টেনশন। এটা নয় যে অর্থ পাবে না তুলা, তুলা যথেষ্ট আর্থিক উন্নতি ঘটে তুলার জীবনে, কিন্তু এমন একটা টাইমে না সে পার্টনারকে কেন্দ্র করে হোক, ওভারঅল ফাইন্যান্সিয়াল বিষয়কে কেন্দ্র করে হোক, প্রচুর পরিমাণে না মানসিক স্ট্রেসের মধ্যে পড়ে যায়, যেটা একটা বড় সমস্যা। যে ফাইন্যান্সটাকে মেনটেন করার একটা বড় অভাব, সেটা পার্টনারকে কেন্দ্র করে, পার্টনারের ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়েও তোলাকে যথেষ্ট ভুগতে হয়। আজকের এই প্রতিযোগিতার যুগে, আজকের এই ব্যস্ততার যুগে কেউ ধীরভাবে স্থিরভাবে আলোচনা করতে রাজি নয়। সেখানে তুলা সবার সাথে ব্যালেন্স মেনটেন করে চলতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত করে ফেলে। রবি ঠাকুরের সেই সুন্দর লেখনীর মতো, যে সম্পর্কে সুন্দর মালাখানি গাঁথতে হলে তুলা রাশিকে আপোস করার মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে ছাড়তে হবে। পার্টনারকেও নিজের রাগ এবং ইগোটাকে কন্ট্রোল করতে হবে। রাগ ইগো দিয়ে কখনোই সংসার ভালো চলতে পারে না। আজকের এই আলোচনা, আজকের এই বিশেষ আলোচনা আপনার জীবনের সাথে আপনি কতটা ম্যাচ করাতে পারলেন, সেই সম্পর্কে আমাদের সঠিক তথ্য দেওয়ার, সেই সম্পর্কে একটি কমেন্ট আমাকে করতে পারেন, ভিডিওতে একটি কমেন্ট করতে পারেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে, আজকের ভিডিও সম্পর্কে, এবং কত পার্সেন্ট ম্যাচ করলো। আমি জানি সবার সাথে হয়তো পুরোটা ম্যাচ করবে না,
কতটা করলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।